আজকে কি রান্না করব দেখো, এই যে এই সবজিগুলো কেটে নিয়েছি, এইগুলো দিয়েই রান্না হবে, বুঝেছো? তো তোমরা বলো, তারপরে আমি বলছি। তো কড়াইতে আগে দিয়ে দেবো তেল, অল্প করে দেবো এখন তেল, এটা ডবল পাঘারে যাবে শুদ্ধ। আবার খেতে কিন্তু দারুণ লাগে, এটা হেভি লাগে খেতে। একবার খেলে বারে বারে ইচ্ছে করবে যে এটা দিয়েই ভাত খাওয়া, কিছু লাগবেই না বললেই চলে। আজ রান্না হবে দারুণ স্বাদের ডাল। একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই যে ডালটা একটু 2-3 বার ধুয়ে নিয়েছি। খেতে দারুণ লাগে, দারুণ, কী বলবো, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এটা খেতে। সবজি হয়েছে অনেক রকম, আজকে সবজি হবে, মাছ মাংস কদিন থেকে খাওয়া হচ্ছে, ওই জন্য সবজিটাই হবে আজকে। সবজি বলতে ডালের মধ্যে ডিম যাবে কিন্তু, বুঝেছো? এই ডালের মধ্যে ডিম যাবে লাস্টে। ডালটা একটু ভেজে নেব। তো দেখো ডালটা ভাজতে হতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এইবার জল দেবো। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, তারপরে রসুন, নুন আর হলুদ। অনেকে মনে করেন লবণ লবণ হলুদ দিয়ে দিলে ডাল সিদ্ধ হয় না, কিন্তু এটা একদমই ফালতু কথা, সিদ্ধ হয়, বেশ সুন্দর সিদ্ধ হয় লবণ দিয়ে, ডাল সিদ্ধ করলে লবণ হলুদ দিয়ে। এবার ডালটা আমি অর্ধেকটা সিদ্ধ করার পরে সবজিগুলো দেবো। এই দেখো প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। এখানে কি কি আছে দেখো, এখানে আছে গাজর, মটরশুঁটি, ডাঁটা আর 2খানা টমেটো দেবো। সবজিগুলো সব দিয়ে দেবো। জলটা মনে হচ্ছে কম হচ্ছে ডালে, আরেক সেদ্ধ হয়ে যাক তারপরে দেবো। ঠান্ডা জল দিলে একটু অসুবিধা হয়ে যাবে, তখন হয়তো সেদ্ধ হবে না। সব সবজিগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো দুটো গোলাপ ফুল। গোলাপ ফুল লাগছে না? কেমন লাগছে দেখো তো, গোলাপ ফুল না টমেটো, সেই স্বাদ হবে সবজিটা। এইবার দিয়ে দেবো ঢাকা। চলো এবার ডালটা দেখি। ওরে বাবারে, তলায় মনে হয় লেগে গিয়েছে। সেদ্ধ তো হয়েছে সুন্দরভাবে, এই দেখো একদম। নাড়ার আগে একটু জল দিয়ে নাড়বো, নাহলে তলায় লেগে গিয়েছে মনে হয়, ডাটাগুলো সব ভেঙে গেলে ভালো লাগবে না। সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে, দেখছো? দেখো দেখো, ঘুরতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু এবার ডিমটা দেবো। ডিমটাও কীভাবে দিই ছেড়ে দেখো, বাবা তলায় দিয়ে কালো হচ্ছে, ফেলে দেবো। আর একটু জল দেবো। একদম খুব গাঢ় হলে ভালো লাগবে না, খুব পাতলা হলেও ভালো লাগবে না, বুঝেছো? ডালটা ফুটিয়ে নিলাম, এবার নামিয়ে নেবো। এইবার ডিমটা ভেজে নেবো, অল্প করে তেল দিলাম দেখো। ডিম দুটো ডিম দেবো। দুটো ডিম একদম বাটির মধ্যে নিয়ে একটা নিলাম। তোমরা চাইলে একটা দিতে পারো, আমি 2খানা দিলাম। এই যে সামান্য একটু লবণ দেবো, বেশি দিনে সামান্য দিই।
সুন্দর করে দেখো মিলিয়ে দিলাম একদম তাওয়াটার উপরে। এবার উল্টিয়ে দেবো। সামান্য একটু উল্টিয়ে দিয়ে আবার উল্টিয়ে দেবো। এইবার মাঝখান দিয়ে একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এই যে কেটে নিলাম দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করে নিলাম। আমরা 4টে মানুষ, 5টা হয়ে গেল, অসুবিধা নেই। এইবার দিয়ে দেবো ডালে। এবার ডালে দিয়ে দিলাম। সেই মজা হয়, সেই মজা, কি বলবো, তোমরা বানিয়ে খাবে তারপরে বলবে আমাকে যে হ্যাঁ সত্যি। এইবার ফোড়ন দেবো একটু, এই তাওয়াতে একটু, যেহেতু তেল দিয়ে ভেজে নিয়েছি, বেশি তেল নাই, ওই গরম তাওয়াতে আমি একটুখানি ফোড়ন দিয়ে মধ্যে ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম তেল, অল্প একটু দিয়েছি দেখো, বেশি দিয়ে নিই। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, রসুন থেতো, একটু পেঁয়াজও দেবো, পেঁয়াজ কুচি, বাবা মেঘ ডাকছে দেখেছ কি জোরে জোরে, ভয় লেগে গিয়েছে আমার। মেঘ ডাকাতে খুব ভয় লাগে আমার, ঝড় বৃষ্টি হলে ভয় লাগে না, কিন্তু ঝড় আর এই মেঘ ডাকলে খুব ভয় লাগে। আর একটু পাঁচফোড়ন দেবো, তাহলে পাঁচফোড়ন না দিলে ভালো লাগে না। এই যে দেখা একদম লাল লাল হয়ে গেছে, বেশি পোড়ানো যাবে না। এইবার দিয়ে দেবো ডালে, সরাসরি দুধ থেকে একদম দিচ্ছে, আমি স্টার্ট করবে না, বেশি করেনি, তেলটা কম তো, তার ঠিকই আছে। এবার এতে একটু ডাল তুলে তাওয়ার তেলটা নিয়ে নেবো দেখো। এই তো হয়ে গেল, একদম রেডি আমার ডাল রান্না। সেম তো দারুণ আসছে, আর খেতেও সেই দারুণ, কি বলবো, একদম ফাইনাল লুক। এই যে ডালের কালারটা দাও, কালারটাও সেই সুন্দর। কেমন হলো রান্নাটা একটু বলো, তোমরা রান্না করে খেয়ে বলবে।